যে মুসলমান তারা মার খাচ্ছে। অনেকে বলে কেন মুসলমান মার খাচ্ছে? অনেকে বলে মুসলমান লেখাপড়া নাই, মুসলমানের কাছে অস্ত্র নাই, নানান কারণ বলে। কিন্তু কোরআন কি বলছে? সূরা তাওবার 39 নম্বর আয়াত, তোমরা যদি আমার রাস্তায় অভিযানে বের না হও, আমি তোমাদের শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। মুসলমান নামাজ ত্যাগ করে নাই, মুসলমান হজ ত্যাগ করে নাই, মুসলমান দাড়ি টুপি ত্যাগ করে নাই, মুসলমান জুব্বা ত্যাগ করে নাই, মুসলমান মসজিদ নির্মাণ করা বাদ দেয় নাই, মুসলমান তসবিহ দানা টপকানো বাদ দেয় নাই, মুসলমান জিকির আজগার দোয়া কালাম বাদ দেয় নাই। মুসলমান বাদ দিয়েছে জিহাদ সংগ্রাম। একটা জাল হাদিস আবিষ্কার করেছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এটা হাদিস নয়, এটা আরবের প্রবাদ বাক্য। বিশিষ্ট মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন উনি একজন হাদিস বিশেষজ্ঞ ছিলেন। তিনি এই হাদিসের আদ্যপন্ত খোঁজ খবর নিয়ে তিনি মতামত দিলেন, এটা হাদিস নয়, এটা আরবি প্রবাদ বাক্য। যে নবী বলেছেন আন্নাল জান্নাত ফি জিলালিস সায়ফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। যে নবী বলেছেন আমি যোদ্ধা নবী, আমি ওয়ারিয়র। যে নবী নিজের হাতে একটা দুর্ধর্ষ যোদ্ধা বাহিনী তৈরি করলেন, যেই জাতির মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের মতো বিশ্ববীর বিশ্ববিজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন, আলী ইবনে আবু তালেবের মতো, মুসান্নার মতো, দিরারের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আবু উবাইদার মতো এক একটা সিংহ পুরুষ তৈরি হয়েছেন, যাদের রণাঙ্গনে, যাদের মোকাবেলা করার হিম্মত দুনিয়ার তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তাদের ছিল না। সেই নবীর উম্মত কি করে জিহাদকে অস্বীকার করতে পারে? যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা 600 বার বলেছেন, এই জাতি কি করে জিহাদ ভুলতে পারে? এদেরকে ভুলানো হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে 146 বছর ধরে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে ইসলামের বেসিক আসল বুনিয়াদি বিষয়গুলিকে গায়েব করে দিয়েছে। আজকে ওরা জঙ্গি বিমান নিয়ে নারীদের উপরে ধ্বংসযজ্ঞ চালায়, আর আমার নারীরা ভয়ে তারা গর্তে লুকায়। আজকে তারা অ্যাটম বোমা বানায়। আজকে আমেরিকা শত শত গ্যারিসন সারা দুনিয়াতে, আর আমরা মুসলমান টরে ভয়ে আমরা জিহাদের কথা বলি না। জিহাদের কথা বললে আবার জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। টেরোরিস্ট, সন্ত্রাসী, মৌলবাদী, ফ্যানাটিক, ফান্ডামেন্টালিস্ট, এই সমস্ত শব্দগুলি তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু গত 100 বছর মানব জাতি সাক্ষী আছে, দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটেছে, 18 কোটি মানুষ খুন হয়েছে। আল্লাহর কোরআনের কারণে কয়জন খুন হয়েছে? হয়নি, এই তোমাদের কারণে। তোমরা দুনিয়াতে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে, সাম্রাজ্যবাদকে প্রমোট করেছো। এটাকে বন্ধ করতে হলে একটা ন্যায় যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? যুদ্ধ দুই প্রকার। এক প্রকারের যুদ্ধ আল্লাহর পথে যুদ্ধ, এই যুদ্ধ করে মুমিন। যারা মুমিন তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। যারা কাফের তারা লড়াই করে কার পথে? তাগুতের পথে। নেই যুদ্ধ, আল্লাহর পথে যুদ্ধ। যুদ্ধের উদ্দেশ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। যুদ্ধ হবে কিসের জন্য? ফিতনা নির্মূল করার জন্য। যুদ্ধ হবে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই ন্যায় যুদ্ধ আপনার মানবাধিকারের অংশ। আজকে যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলমানদের জিহাদের, কোরআনের কিতালের সমালোচনা করেন, কিতালের আয়াত দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করেন যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলামের পাতায় পাতায় কেবল যুদ্ধের কথা আছে, যারা আপনারা বলেন
গীতা পাঠ করেন? গীতা? আমি মুসলমান, আমি যেমন কোরআন পাঠ করি, আমি আপনাদের সম্পর্কে জানার জন্য গীতা পাঠ করি। আমি দেখি গীতার পাতায় পাতায় যুদ্ধের কথা। আপনারা বলেন, অবতার বলেন আর যাই বলেন, অর্জুনকে শ্রীকৃষ্ণ, অর্জুন বলছে বারবার, না না আমি এই যুদ্ধ করব না, এই হত্যাকাণ্ড আমি সহ্য করতে পারবো না, এত মানুষ খুন হয়ে যাবে, আমার পরিবার মারা যাবে, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে, গান্ডীব উঠাও, যুদ্ধ করো। আপনারা সেই গীতায় বিশ্বাসী, সেই গীতার অনুসারী হিন্দুরা কি করে কোরআনের যুদ্ধনীতির সমালোচনা করতে পারেন? আজকে ভারতের সেনাবাহিনী 1.5 মিলিয়ন, 15 লক্ষ সৈন্য ভারতের, কিসের জন্য? মুড়ি মুকরি খাওয়ার জন্য? যুদ্ধের জন্য। অ্যাটম বোমা বানিয়েছেন প্রায় 250, কিসের জন্য? আপনাদের 6 থেকে 8,000 ট্যাঙ্ক, কিসের জন্য? যুদ্ধ বিমান হাজার হাজার, কিসের জন্য? তো আপনারা যুদ্ধ করবেন, আপনাদের গীতায় অনুপ্রাণিত করবে, আপনাদের শ্রীকৃষ্ণ মহাশয় যুদ্ধের অনুপ্রেরণা দিবেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য, আমার মাটি রক্ষার জন্য, আমার দেশ রক্ষার জন্য, আমার ধর্ম রক্ষার জন্য আমি যদি যুদ্ধ করতে যাই, আমাকে জঙ্গি সন্ত্রাসী কেন বলবেন? হে মুসলমান, তোমরা যদি অন্যায় না করো, তোমরা যদি আইন ভঙ্গ না করো, মানবাধিকার লঙ্ঘন না করো, সাম্প্রদায়িক হামলা না করো, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড না করো, উগ্রবাদী কর্মকাণ্ড না করো, তবে তাহলে তোমরা ন্যায়ের পথে লড়াই করার জন্য প্রস্তুত হও। সবাইকে প্রস্তুত? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই শহীদ হব।